রাফায়েল আছে, যেটা এই পাকিস্তানেরকে বিধ্বস্ত করার জন্য আসল হিরোই হলো যে S-400 রয়েছে, এবং আমাদের একই সঙ্গে রয়েছে আমাদের তেজাস আছে, সুখোই আছে। ফলে এই বিপুল পরিমাণ ফাইটার জেটগুলো নির্দিষ্টভাবে আমাদের চিকেন নেকের যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, এবং একদম তেজপুর থেকে একদম নির্দিষ্টভাবে হাসিমারা পর্যন্ত বাগডোগরা হয়ে আমাদের এয়ারক্রাফট কিন্তু এই মুহূর্তে সক্রিয়। উল্টো দিকে একটা ছবি আমরা দেখাই, সেই ছবিটা হলো যে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের যে ফেনী ট্র্যাক, যেটি ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র দপ্তরে আলোচনা হয়েছে, আমরা জানতে পারছি বিভিন্ন সোর্সে, কোনো মিস অ্যাডভেঞ্চার হলে ছেড়ে দেওয়া হবে না। এই ফেনী ট্র্যাক ইতিমধ্যে যারা অবস্থানগত হবে ত্রিপুরার সংলগ্ন, এবং বঙ্গোপসাগর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে হলো এই ফেনী নেক, যেটাকে যদি আমরা কেটে দিই, বিচ্ছিন্ন করে দিই, তাহলে এন্টায়ারলি চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং পার্বত্য অংশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই যে বঙ্গোপসাগর, যেখানে আমাদের INS বিক্রমাদিত্য রয়েছে, আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে, এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ মাত্র কদিন আগে পাকিস্তানের করাচি পোর্টে যে ঘটনা ঘটিয়েছে, এবং আমাদের এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের রণংদেহী মূর্তি দেখে পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলো পালিয়ে গেছিল। ফলে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ যারা খলিলুর রহমান এবং ইউনুসকে সমর্থন করছে, তাদের বুঝতে হবে যে আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যদি ভুলক্রমেও যদি এই ফেনী ট্র্যাকের দিকে অগ্রসর হয়, তাহলে বাংলাদেশ অন্তত 4টে ভাগে বিভাজিত হয়ে যাবে। সেই মিস অ্যাডভেঞ্চার না করাটাই বোধহয় ভালো। আপনারা সুপ্রতিবেশী হিসেবে থাকুন। এবং আরও একটি বিষয় উঠে আসছে, অনেকে বলছেন যে এখানে কি ফর্মুলা সিরিয়া অ্যাপ্লাই করতে পারে ভারত। ফর্মুলা সিরিয়াটা কি? ফর্মুলা সিরিয়া হলো যে নির্দিষ্টভাবে সিরিয়াতে যখন তুর্কি অর্থাৎ তুরস্ক এবং আরেকটি বৃহৎ রাষ্ট্র, তারা যখন আইসিস জঙ্গি সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে সেখানে ডিপ্লয়মেন্ট করা এবং